দীর্ঘ 17 বছর আমাদের পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু আমরা দেখছি ওই খুনি হাসিনার কিছু প্রেতাত্মা এখনো বাংলাদেশে আছে। আমরা বলতে চাই, আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে ওই খুনি হাসিনার প্রেতাত্মাদেরকে বাংলাদেশ থেকে সকলে মিলে বিতাড়িত করব। আজকে নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা ওই পিয়ারের নাম করে ভোটকে পিছাতে চায়, যারা পিয়ারের নাম করে ভোটটা না, খুনি হাসিনা যেমন গণতন্ত্রকে হরণ করেছিল, ভোটাধিকারকে হরণ করেছিল, আজকে এই পিয়ারের নামে যারা ভোট করতে চায় তারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায়। আমরা কি জনগণের ভোটাধিকার হরণ করতে দিব? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। তারেক রহমান এই 17 বছর জনগণকে করে একটি সফল আন্দোলন করেছে এবং সফলতা পেয়েছে, এবং আগামী দিনে এই দেশকে গঠন করার লক্ষ্যে তারেক রহমান সকলকে মিলিয়ে যে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, আমরা সেটাকে সহযোগিতা করব। এবং আমাদের যে সহযোদ্ধারা এখানে নিহত হয়েছে, খুন হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, প্রতিটি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, সেই সকলের আত্মার শ্রদ্ধা রেখে এবং গত 21শে জুলাই এই আমাদের মাইলস্টোন স্কুলে 35 জন নির্মমভাবে নিহত হয়েছে, সেই পরিবারের উপর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শোকসন্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার সহযোগিতা করে মাঠ পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলে একসঙ্গে স্লোগান দেবে।